আমাদের দেশের নারীরা মরেও শান্তি নেই, মরে যাওয়ার পরও মৃত নারীদের সাথে ধর্ষণ করা হচ্ছে। মৃত নারী মারা গিয়েছে, মর্গে রেখেছে, সে লাশটাকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই। একদল কুলাঙ্গার। একটা হাসপাতালে ঘটনা ঘটেছে, কল্পনা করেন জীবিত নারীর সাথে তো এই খারাপ কাজটা হয়। আবার মারা গিয়েছে, ভাই মরে গেছে, কথা বলতে পারে না, আল্লাহর কাছে চলে গেছে, সে রবের কাছে চলে তার রওনা, দুনিয়া সফর শেষ করে দিয়েছে। এরপর বাস সেই নারীর সাথে খারাপ কাজ করছে। কিয়ামত পর্যন্ত এ তথাকথিত আমাদের প্রচলিত এই আইন দিয়ে ধর্ষণের বিচার করে এই বাংলাদেশ থেকে আমরা এটা বন্ধ করতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর আইন দিয়ে যদি বিচার না করা হয় এই নির্যাতনের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। রাব্বুল আলামিন বলেন, যারা ব্যভিচার করবে আর সে যদি বিবাহিত হয় তাহলে তোমার সঙ্গে সার করে সমস্ত মানুষের সামনে তারা দুনিয়াতে বিদায় করে দাও। আর যদি অবিবাহিত হয় 80 বেত্রাঘাত করে সবার সামনে শিক্ষা দিয়ে দাও। আল্লাহর আইন এভাবে যদি বিচার করা হতো, আল্লাহর আইন দিয়ে এই ব্যভিচার বন্ধ হয়ে যেত। সৌদি আরবিয়াতে যান, বছরে 5-10টা ধর্ষণ হয় কিনা আল্লাহ ভালো জানে, আরো কম হয়, কারণ ওখানে এই আইনটা চালু আছে। দুইটা আইন 100% সৌদি আরবে চালু আছে। একটা হলো চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, কেন আল্লাহর আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। রব্বুল আলামিন বলেন, চোর চুন্নি ধরা পড়লে হাত কেটে দাও, আল্লাহর আইন, এটা মানুষের আইন। দুর্নীতির বিরুদ্ধে 16 কোটি মানুষ আমরা 53 বছর ধরে চেষ্টা করলাম, দুর্নীতি বন্ধ হয় নাই। আমরা দুর্নীতি বন্ধের জন্য দুদক তৈরি করলাম, দুর্নীতির দমন কমিশন। এই নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে, সে দুর্নীতি বন্ধ করবে কেন?